খাইছনে কফি মিলিয়া তারা আমার ঘরটারে ভাঙ্গিয়া আজ আমি পড়ার ঘর থাকি আমার দেওরের ঘর থাকার সঙ্গে নাই আমার পুলিশের কাছে আমার জামাইরে থানাত পাঠাইছি, কোনো বিচার নাই, কোনো বিচার পাই না। আমি পুলিশের কাছে অভিযোগ করছি, কোনো বিচার পাইছি না। আমি আইছি এখন আইয়া আমি এখন সালাম দেন কৌটোর তাড়াতাড়ি হইতাম। আমার মাল নিছে, আমার টিন নিছে, আমার আসবাবপত্র নিছে তারা, আমার পেন নিছে, আমার পুরা সোনা আনছিলাম আমি 50,000 টাকা সোনা গেছে পর্যন্ত আগরবার আমি আনিয়া তুইয়া গেছিলাম ওখানটা পর্যন্ত তারা নিচ্ছে। খাঞ্চনে নিচ্ছে, ববিয়ে নিচ্ছে, আমদে আগাদে আমজদে আগাদ বশির কফি তারা আমার জিনিস গেছে নিছে। আমি আমার জায়গা সম্পদ লইয়া, আমার শ্বশুরের জায়গা সম্পদ লইয়া মার কাছে খালিপুর আনিলুগর বস্তি এটা পড়ছে, আনিলুগর বস্তি। এখন আপা আপনার দাবি কিটা? আমি আমার দাবি আমার ঘর দুয়ার তারা আবার স্বাভাবিকভাবে করিয়া দিত আর আমার জিনিসপত্র ফেরত দিত। এগুলার পিছনে কি কারো হাত আছে কি আপনি মনে করেন? যে এই যে তারা আপনাদের পরিবারের উপরে যে আপনি অভিযোগটা আনলেন, আপনাদের উপরে যে অভিযোগটা আনলেন, এর পিছনে কোনো কারণ আছে কি? পিছনে কারণ আছে, পিছনে ওই জায়গা সম্পদ তারা খাইতো মারিয়া, আমরা মারিয়া এই জায়গা সম্পদ খাইতো করিয়া এই বশির আমজদ জুনা আমজদ আহাত আমদ এরা কারা? মানে এরা আপনাদের আমরা পাশাপাশি আমরা গরল লাগা গো তারা আত্মীয় নয়। আমরা দূরে যায় আমরা জায়গা, আমরা দলিল আছে, আমরা কোর্টও কেস দিছি, আমরা রায় এখনো কোর্টে দিছে না। এরপরে আমার ঘর ভাঙ্গি লইছে, তারা কোনো রায় দিছে না। আমার পাশে মোস্তফা মিয়া, আমার পাশে মোস্তফা মিয়া যেন আপনি লিয়াছেন অনুষ্ঠানে একটা মামলা দায়ের করছে, খারুফিল মামলা দায়ের। এটাও বশির আহাদ আমজদ ফফি খাঞ্চন এরার উপরে মামলা কোন পর্যায়ে আছে? মামলা কোনো দ্বারা ভাড়া পাই না, আমরা বিচার পাই না। তারা টেকা আছে বিচার পাই, আমরা কোনো টেকা নাই। আমি সব টেকা প্রবাস থাকি সব আমার জমাইরা দিচ্ছি, গরম কুয়াইলেছি, এই জিনিসপত্র বানাইছি, তারা সব নিচে গিয়া। আপনি যে থানায় অভিযোগ দিচ্ছেন এরপর মানে কতদিন আগে অভিযোগ দিচ্ছেন? তারা টেকা নিয়ে দিলাই, আমরা কোনো বিচার পাই না। কবে দিচ্ছেন থানায় অভিযোগ? থানায় অভিযোগ যে সময় মাইরিছে, 6 তারিখ মাইরিছে। আমি আচ্ছা, আপনি ওনার কাছে যান মামলা। আচ্ছা, আপার কি আর কিছু বলার আছে? না, আমার এখন সুস্থ বিচার চাই, দেশবাসীর কাছে, আরেক জিয়ার কাছে আমি সুস্থ বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমার জিনিস ফিরত চাই। আমি কোনো কুমারীর মতো সেখানে আমি প্রবাসী 5 বছর বিদেশ করছি, সৌদি আরব। আমি পড়ার করে আছি, আমি কুমারীর জায়গা নাই। আমার কান্দতে কান্দতে আমার গলায় নাই। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি ভাই তো আপার হাজবেন্ড না, আপনি একটু আমাদেরকে বলেন বিস্তারিত যে কি হয়েছে ভাই, কি সমস্যা? আজকে আপনি সংবাদ সম্মেলন করতে আসছেন আমাদের এখানে, আপনাদের সমস্যাটা একটু আমাদের বলেন, ছোট করে হলে সমস্যাটা বলেন। দীর্ঘদিন ধরে 2-3 বছর ধরে জায়গা সম্পদ তুলে মামলা চলে। মামলা টাকা সত্যি মনে করেন এরা জোরপূর্বক চায় আমার বাড়ি নিতে। কারা নিতে চাচ্ছে? বশির, আসফর, আমদ মিয়া, আহাদ, এই ইদন, ইজ্জত এবং ওই যে আপনার কাঞ্চন, ফবি বেগম। কিছুদিন আগে মাইরুইছে একবার, হওয়ার পরে আমার বাড়ি ঘর আবার বাংসুর তারা করছে, আমার ভাই 3 জনকে মারছে। কমলগঞ্জে থানাত মামলা দিচ্ছে। আমার সব জিনিস নিচে কি কুচ্ছু আছে না করো। আমার ভাই বউরে মারিয়া 4 মাসের গর্ভ নষ্ট করছে। এই মামলাটা দিচ্ছে কমলগঞ্জ, দেবার পরে কমলগঞ্জ থানায় মিথ্যা মামলা যে কোর্ট, এটারে আবার তদন্ত আবার দিছে নতুন ভাবে 50 বুঝছেন। কিছুদিন আগে এরপরে আবার তারা কেতা করছে, আবার মামলা দিছে কদিন আগে দিয়ে। আমার বউ প্রবাসী, টাকা পয়সা দিছে, ফাঁকা দিয়ে একটা গড় করছি, তারা আমলা দিয়ে আমার গড় ভাঙছে, সম্পূর্ণ ভিডিও আছে, গড় ভাঙছে, লুটপাট করছে, মাল তারা বইয়ার দিনও লইয়া গেছে বুঝছেন, দিনও মাল লইয়া গেছে। গতকালকে আবার তারা জোর করি আমার বাড়ির ঢুকিয়ে আমার বাস কাটিয়ে দূরে নিচ্ছে তারা। কিন্তু থানাত মামলা দেওয়ার পরে কোনো বিচার পারাম না। থানাত মামলা দেওয়ার পরে এসব মারতাম না, মাতলে অসুবিধা আছে। কারা, কে বলছে আপনাকে? ফজল স্যার আর আমির স্যার।
ওরা বলছে যে আমি দেখে দিতেছি, কিন্তু ওরা কোনো বিচারেও দেখে দেয় না। যাই ঠিক আছে, আমরা একটা সান্ত্বনা দিয়ে দেয় তারা, ঠিক আছে আমি দেখতেছি। গত পরশু দিন গিয়া বলছি ভাই আমার ঘরটা বাস করছে, কিন্তু খাটতাম কয়েকদিনে একটা বাসি সেট পারবা না, কিন্তু ওই পক্ষে সেট মারছে, কিন্তু আমি বিচার দিয়েছি, কোনো নতুন বিচার পাই নাই থানায়। বারবারই থানায় যাই, কিন্তু তারা আমার বিদায় হইতে এর মানে আপনি বলতে চাচ্ছেন পুলিশে আপনাদের কোনো সহযোগিতা কোনো পাচ্ছেন না? পুলিশের কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি আমরা। আপনি কি চাচ্ছেন এখন ভাই? আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে চাচ্ছি, আইনের কাছে, প্রশাসনের কাছে বা আদালতের কাছে আমি সুস্থ বিচার চাই। যদি সঠিক আমার কাগজ লইয়া থাকে যে আমার জায়গাটা পাইতে আমার পর্যন্ত সব বাংলা কে লাগিয়ে জিনিসটা আমার দিত, আর যদি সঠিক না হয় তারা বাংলা ঠিক আছে, আমার কাগজ টাকার পর আমি নিয়ে বিচার পারাম না। কতদিন ধরে এরা আপনার এটা আজকে 2-3 বছর ধরে এগুলো তারা চালাইছে। তারা কইলে আমার এখান থেকে উচ্ছেদ করিত, কাগজ লইয়া যাওয়ার পরে কোনো বিচার পারাম না। ঠিক আছে।